আসসালামু আলাইকুম। আজকে ওয়েডনেসডে আর আমরা একটি বার্থডে প্রোগ্রামে যাচ্ছি। নিহান বাবুর বার্থডে বয় 3 ইয়ার্স ওল্ড। তো সেখানে যাওয়ার জন্য এই যে আমরা বের হলাম। সকাল থেকে সারাদিন সামারা বাবা অফিসে ছিলেন, উনি অফিস থেকে আসলেন। আমার শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ করে, মানে আমার খুব স্টোমাক পেইন করা শুরু করে। কিন্তু হঠাৎ করে কেন এমন হচ্ছে, কোনো ওষুধের সাইড ইফেক্ট নাকি বুঝতে পারলাম না। আসলে সাজগোজ করব এমন কোনো কথাই ছিল না, কিন্তু হঠাৎ করে কি মনে হলো একটু টাচ আপ করলাম। কিন্তু কেন যে করলাম এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন। তো যাওয়ার আগে একটু ছবি তুলতে চাইলাম, কিন্তু সামারা কোনোভাবেই ওর যে কী হলো সে ছবি তুলবে না। তো এখানে দুইজন খুব শয়তানি মাস্তি চলছে যে এরা এই যে বাবা মেয়ে ছবি তুলবে, সামারা আমার সঙ্গে তুলবে, পাপা এসে সেখানে ফটো বম্ব করছে। তো এগুলো নিয়ে একটু মজা করে তারপরে আমরা রওনা হলাম। আসলে প্রোগ্রামটা ছিল আফটার মাগরিব, কিন্তু যেহেতু সামারার পাপার অফিস করছে, উনি ভীষণ ব্যস্ত এবং আমরা আসলে বাইরে গিয়ে গিফট কেনারও টাইম পাই নাই। তো সেখান থেকে আমরা রেডি হয়ে একবারে চলে গেলাম শপিং মলে, যে সেখানে তাড়াহুড়ো করে একটু গিফট কিনবো। এই সময় এসে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে যাই, মানে আমার প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, যেহেতু আমরা বের হয়েছি। সামারা পাপা অবশ্য বলছিলেন যে চলো আগে আমরা একটু হসপিটালে এমার্জেন্সিতে গিয়ে তারপরে ওষুধ নিয়ে তারপরে যাই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে এবং সবাই বসে আছে সামারার জন্য, সামারা গেলে কেক কাটবে। আমি বললাম যে না চলো। তো আমরা পৌঁছে গেলাম বার্থডে বাড়িতে। আমরা যাওয়ার সাথে সাথেই কেক কাটা শুরু হয়ে যায়। তো এই সময়ও আমার আসলে প্রচণ্ড পেইন করছিল এবং ধীরে ধীরে আমার মেকআপের অবস্থা এত বাজে, আমাকে এত বাজে লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল যে আমি কেন মেকআপ করলাম, আমি জাস্ট একটা সিম্পল ড্রেস পরে আসলেই পারতাম। মানে একে তো আমার শরীরটা খারাপ লাগছে, আমি অস্বস্তি লাগছে, সেটা আমার চেহারায় ফুটে উঠেছে। এত বাজে লাগছিল, মানে আমার জীবনে মনে হয় কোনো প্রোগ্রামে গিয়ে আমাকে এতটা খারাপ লাগে নাই। বাসা থেকে যখন বের হলাম তখন তো ভালোই লাগছিল নিজেকে দেখতে, কিন্তু এখানে এসে মানে আর অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। সেটার একটা বিশাল বড় আফসোস আমার থাকবে। তো যাই হোক, তারপরও বাচ্চারা খুব মজা করছিল। সামারা তো এগুলো ভীষণ মজা করে। আর যে ভাই এবং ভাবি ছিলেন ওনারা ভীষণ আন্তরিক। ভাই এত আন্তরিক এবং ভাবিও খুবই আন্তরিক, মানে তারা ইনভাইট করেছেন এবং কতবার যে ভাই বারবার রিমাইন্ডার দিয়েছেন বলে শেষ করা যাবে না। তাদের আন্তরিকতার জন্যই আসলে যত কিছুই হোক না কেন আমরা গিয়েছি, যে এত খুশির একটা আনন্দে। আর বাচ্চা গেলে সামারা তো ভীষণ মজা করে। ভাবি অনেক রিটার্ন গিফটসের আয়োজন করেছে, সেগুলো পেয়ে সামারা ভীষণ খুশি, অনেক খুশি। কিন্তু থিম ছিল মিনিয়ন, যেটা আমি জানতাম না। সামারার তো সব কিছুই ছিল, কিন্তু আগে জানলে আমি এটা করে আমি ভেবেছিলাম জিজ্ঞাসা করব, কিন্তু আর করা হয় নাই। তো তারা আসলে অনেক মজা করছিল। বাকি যে বাচ্চাগুলো এসেছে, সামারা খুব পছন্দ করে নতুন এনভায়রনমেন্ট, নতুন বাচ্চাদের। আমরা সবাই এখানে ফ্যামিলি ফটো তুলছিলাম, ভাই ভাবি আর বাচ্চা নিহান সোনাকে অনেকদিন পরে দেখলাম। খুব শান্ত লক্ষ্মী একটা বাচ্চা, ভীষণ সুন্দর। আর এই যে এটা আমি গাড়ির মধ্যে মেকআপ তুলে ফেলেছি, কারণ আসার পথে আমার অবস্থা এত খারাপ যে আমাকে আবার ক্লিনিকে যেতে হয়েছে। এটা আমি ক্লিনিকে সমস্ত মেকআপ আমি গাড়িতে তুলে তারপর ক্লিনিকে এসেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।